বৃদ্ধ নারীদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কেন বলছেন যে আগে ভালো ছিলেন। বলল বাবা আগে আমরা যে মাসে কিছু বাতা পাইতাম, হ্যাঁ সে বাতা দিয়ে পান সুপারি খাইতে পারতাম, কিন্তু গত 11 মাসে আমাদের সেই বাতা বন্ধ হয়ে গেছে। সেই জন্য আমরা এখন শেখ হাসিনার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেছি যে অন্তত শেখ হাসিনা যদি আবার পুনরায় বাংলাদেশে ফিরে আসে, অন্তত আমরা আমাদের সেই সহযোগিতাটুকু পামো। তাহলে অন্তর্বর্তী সরকার গত 11 মাসে বিভিন্ন জায়গায় যে অসহায় মানুষগুলা, গরিব মানুষগুলা যে সহায়তা পাইতো, সেই সহায়তাগুলো এখন নানাভাবে হাতছাড়া হয়ে গেছে। সেই জন্যই গ্রামের গঞ্জের মানুষ, অবহেলিত মানুষ এখন বলতেছে যে আগেই ভালো ছিলাম। এখন সেই জন্য তারা শেখ হাসিনার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেছে, কারণ এখন মানুষের কোনো জায়গায় নিরাপত্তা নাই, প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি হচ্ছে। কবরস্থান থেকে পাবলিক টয়লেট পর্যন্ত এখন চাঁদাবাজি থেকে মুক্ত নয়। এখন ভিক্ষুককে জিজ্ঞেস করেন, সে ভিক্ষুকও আতঙ্কিত যে আমি পুরা দিন চাঁদা করি, ভিক্ষা করি, বিকেলে বাসায় যাওয়ার সময় ভয় পাই কখন আমার এই ভিক্ষার টাকা চাঁদাবাজেরা নিয়ে যায়। এই যে একটা বিপজ্জনক অবস্থায়, অসুস্থ অবস্থা বাংলাদেশ বিরাজ করছে। বাংলাদেশের মানুষ এই অসুস্থ বিপজ্জনক বাংলাদেশ চায় নাই। বাংলাদেশের জনগণ মনে করেছিল যে এই দেশে যদি একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার হয় অন্তত চাঁদাবাজি বন্ধ হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি তো বন্ধ করতে পারে নাই, বরঞ্চ প্রত্যেকটা জায়গায় চাঁদা আরো বেড়ে গেছে।